এই ভাঙড় একটা মাথা ব্যথা হয়ে গেছে দিদিমণির ঘুম উড়ে যাচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যদি থাকে আগামী দিন আমার মসনদ দখল করে নেবে, নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে। এই যে ট্র্যাডিশন ওর মাথায় ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য ওই শওকতকে দিয়ে ওই এলাকায় খুন রাহাজানি চালাচ্ছে, লুট চালাচ্ছে, ধর্ষণ চালাচ্ছে। সংখ্যালঘুদের দরদি না? আপনি কত সংখ্যালঘু দরদি আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু দিয়ে সংখ্যালঘুদের হত্যা করছেন। আজকে শওকত মোল্লাকে আপনি এমন অফার দিয়েছেন যে শওকত কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই, ভাঙড় আমার চাই, ভাঙড় আমার চাই। আপনারা শওকত মোল্লাকে তুলিয়ে দিচ্ছেন। এই সায়নী ঘোষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই শওকতের মাথাটা খাচ্ছে, তাকে তোল্লায় তুলে দিচ্ছে। এবং সে সেই জায়গাটাকে ধরে রাখার জন্য সে জানে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে মানুষ নেই, কিন্তু সেই মানুষগুলোকে আনার জন্য, দেখার জন্য, দিদিকে দেখার জন্য, তার জায়গাটা ধরে রাখার জন্য সে তার দলের লোককে পর্যন্ত খুন করাচ্ছে। এবং তার দলের লোক যখন আবার ধরা পড়ছে বলছে আমার লোক না। কি আশ্চর্য! ভাবতে পারা যায় এরা কোন খেলায় নেমেছে? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। কারণ এই ভাঙড় একটা মাথা ব্যথা হয়ে গেছে দিদিমণির ঘুম উড়ে যাচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যদি থাকে আগামী দিন আমার মসনদ দখল করে নেবে, নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে। এই যে ট্র্যাডিশন ওর মাথায় ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য ওই শওকতকে দিয়ে ওই এলাকায় খুন রাহাজানি চালাচ্ছে, লুট চালাচ্ছে, ধর্ষণ চালাচ্ছে। শওকত মোল্লা, সায়নী ঘোষ কি বলে ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, আইএসএফ বলে কিছু নেই, ভাঙড়ে তৃণমূল আর তৃণমূল। তাহলে আজকে কেন শওকত মোল্লা বসে আছে আর তার মানে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার শুনলাম যিনি বলছে অফার দিচ্ছে যে এই মিটিংয়ে প্রত্যেকটা বুথ থেকে লোক আনতে হবে এবং লোক আনলে বড় বড় গিফট দেওয়া হবে, আরও দামি দামি জিনিস দেওয়া হবে, লোভ দেখানো হচ্ছে। তার মানে এর থেকে কি বোঝা যায়? আমি বিগত অনেক বক্তব্য বাইটের মধ্যে কিন্তু বলেছি ভাঙড় আইএসএফে ছিল, ভাঙড় আইএসএফে থাকবে, কোনো কথা হবে না। শওকত মোল্লা আরাবুল তুলোর মতো উড়ে যাবে বলেছিলাম। তো আমরা সেটা আজকে ফলপ্রসূ হচ্ছে, সেটা মানুষ জানতে পারছে যে ওদের আজকে অফার দিয়ে লোক আনতে হচ্ছে। এর আগে যে ওরা ভাঙড়ে মিটিং করেছে, ক্যানিং থেকে আরও বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে লোক এনে মিটিং করেছে, দেখেছে ভাঙড়ের লোক। তাহলে আমাদের কথাগুলো আজকে সত্য হয়ে যাচ্ছে। ওরাই সেই আমাদের কথাগুলো যে সত্য সেটা তো শওকত মোল্লা নিজে বসে থেকেই প্রমাণ করে দিল। যেহেতু ওদের লোক হচ্ছে না, মিছিলে লোক আনতে হবে, লোক আনলে মালামাল করে দেবো। শুধু তাই না, তুমি যে অঞ্চল থেকে, তুমি যে ব্লক থেকে লোকগুলো আনছো সেই লোকগুলোকে এক জায়গায় করে ছবি করে পাঠাতে হবে, তবেই তুমি গিফট পাবে, নইলে পাবে না। এই তো চা পাওয়া রাজনীতি। এবং ওই শওকত মোল্লা থাকা অবস্থায় হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে যে বা যারা লোক না নিয়ে আসবে, লোক না নিয়ে আসতে পারবে, তারা সরকারি মাল থেকে বঞ্চিত হবে। এ সালাব এদের বাপের জমিদারি আছে নাকি, বাবার মাল নাকি? সরকারি মাল আসবে, রাজনীতি হয়ে গেছে, ভোট হয়ে গেছে, যারা পানেওয়ালা তারা পাবে। এরা ভাগের রাজনীতি করে, এটাও তো তার একটা প্রমাণ হয়ে গেল। মানে যদি সে তৃণমূল কংগ্রেসটা না করে তাহলে সে মালটা পাবে না, সরকারি মাল পাবে না। এদের এই টেন্ডেন্সি। অবিলম্বে দিদিকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, পুলিশ মন্ত্রীকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, শওকতকে ওখান থেকে সরান। ভাঙড়ে মুসলিম মেজরিটি এলাকা, আপনি মুসলমান দিয়ে মুসলমানের খুন করাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, 294টা এমএলএ, বিজেপি 77টা এমএলএ, আপনার মাথা ব্যথা করছে না? শুভেন্দু ডেইলি আপনাকে কাঁচা করছে। সেই শুভেন্দু জেলে টাকার কথা, সে বাইরে রয়েছে, তার নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না। নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছে, তাকে কিভাবে ওখান থেকে তাড়াতে হবে, তাকে কিভাবে বসাতে হবে, নওশাদ সিদ্দিকী কীভাবে মিটিয়ে দিতে হবে, আপনি এই খেলায় নেমেছেন। আপনি সংখ্যালঘুদের দরদি না? আপনি কত সংখ্যালঘু দরদি আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু দিয়ে সংখ্যালঘুদের হত্যা করছেন। আজকে শওকত মোল্লাকে আপনি এমন অফার দিয়েছেন যে শওকত কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই, ভাঙড় আমার চাই, ভাঙড় আমার চাই। আপনারা শওকত মোল্লাকে তুলিয়ে দিচ্ছেন। এই সায়নী ঘোষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে
অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই সওগাতের মাথাটা খাচ্ছে, তাকে তোল্লায় তুলে দিচ্ছে এবং সে সেই জায়গাটাকে ধরে রাখার জন্য সে জানে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে মানুষ নেই, কিন্তু সেই মানুষগুলোকে আনার জন্য, দেখার জন্য, দিদিকে দেখার জন্য, তার জায়গাটা ধরে রাখার জন্য সে তার দলের লোককে পর্যন্ত খুন করাচ্ছে এবং তার দলের লোক যখন আবার ধরা পড়ছে বলছে আমার লোক না। কি আশ্চর্য, ভাবতে পারা যায় এরা কোন খেলায় নেমেছে? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। কারণ এই ভাঙড় একটা মাথা ব্যথা হয়ে গেছে দিদিমণির ঘুম উড়ে যাচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যদি থাকে আগামী দিন আমার মসনদ দখল করে নেবে, নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে। এই যে ট্র্যাডিশন ওর মাথায় ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য ওই শওকতকে দিয়ে ওই এলাকায় খুন রাহাজানি চালাচ্ছে, লুট চালাচ্ছে, ধর্ষণ চালাচ্ছে। শওকত মোল্লা দাবি করেছেন যে প্রয়োজনে আরো 5 জন শহীদ হবে, কিন্তু ভাঙড় আমার চাই, কি বলবেন? সেটাই তো বললাম, শওকতের এমনভাবে তোল্লায় তুলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙড় শেষ হয়ে যাক, ভাঙড়ের মানুষ শেষ হয়ে যাক, কিন্তু ভাঙড় আমার চাই। কারণ নওশাদকে যদি না দমাতে পারে এই পশ্চিমবাংলা থেকে তৃণমূল মুছে যাবে। কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মসনদে বসে রয়েছে, যতটা ভোট পেয়েছে, ম্যাক্সিমাম মুসলিম ভোট, 98% মুসলমান ভোট পেয়ে আজকে মসনদে বসে রয়েছে, মুসলমানদের বলির বখলা করে রেখেছে। আপনারা জানেন না আসানসোলের ঘটনা? আপনাদের মনে করে দেয় না যে ইমাম রশিদের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছিল সেই বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, তখন বিজেপিতে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিল? সেই বাবুল সুপ্রিয়কে বিজেপির থেকে এনে তৃণমূলেতে এনে ওই আসানসোলে আবার তাকে দাঁড় করিয়ে তাকে জিতিয়ে দিয়েছিল। এই তো মুখ্যমন্ত্রী, এই ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা জেনেও যে সমস্ত মুসলমানেরা বিশেষ করে এই 21শে জুলাইয়ের মঞ্চে যাবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, এই তৃণমূলকে ভোট দেবে, সে মুসলমান থাকতে পারে না। যদি কোনো হিন্দু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, সে প্রকৃত হিন্দু হতে পারে না। কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। কোথাকার হুনু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হাত দিয়েছে জানে? গীতা শেষ হয়ে যাবে। আরে ঠুনকো নাকি? হিন্দু ধর্মটা ঠুনকো নাকি? কোরআন শেষ হয়ে যাবে। মুসলমান ধর্মটা কি ঠুনকো নাকি? বাইবেল শেষ হয়ে যাবে। এসব ধর্মগুলো কি ঠুনকো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় সর্বেসর্বা, আর ধর্ম সব চুল হয়ে যাবে। এই নাটকীয় মহিলা, অসভ্য মহিলা থেকে হিন্দু মুসলিম সবার কাছে আপনাদের মাধ্যমে করো জোরে নিবেদন করছি, সাবধান হন। এই 26শে এদেরকে বিদায় দিন, বিজেপি তৃণমূলকে বিদায় দিন, তা নাহলে বাংলা ভারতবর্ষ শেষ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। মানুষের মধ্যে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, জৈনদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে নষ্ট করতে চাইছে এই সিপিএম এবং বিজেপি, এই তৃণমূল এবং বিজেপি। এদের থেকে যদি বাংলার মানুষ, হিন্দু, মুসলিম, আদিবাসী, শিখ, ইসাই এখনও সতর্ক না হয়, আগামী দিন পস্তাতে হবে। 26শে যদি এদের বিদায় না দেওয়া হয়, আগামী দিনে আর ভোট বাংলায় হবে না। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা রেকর্ড করে রাখবেন, পরবর্তীকালে দেখতে পাবেন। তাই সকলের কাছে অনুরোধ, এখনই মনস্থির করে ফেলে দেন। সর্বধর্মের মানুষের কাছে বলছি, এই বিজেপি এবং এই নাটকীয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেমূল থেকে সাবধান হওয়া। প্রথমেই বলবো, এটা অপদার্থ মুখ্যমন্ত্রী। স্বাধীনতার পরে এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী অনেকে হয়েছে, এই বাংলায় মুখ্যমন্ত্রী অনেকে হয়েছে। সেই অনেকের মধ্যে আমাদের 2011 সালে যে পটভূমি পরিবর্তন হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেছে, আমি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করতে চাই। কারণ উনি ল অ্যান্ড অর্ডারটা মনে হয় ভালো জানেন না, আবার নিজেকে দাবি করেন বিশাল ভীষণ ভাষা জানেন, সমস্ত ভাষা জানেন, এক এক সময় এক এক রকম দাবি করেন। আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিলটা পাস হয়েছে, শুধু এই বিল বলে না, যে কোনো বিলই সরকার যদি পাস করে, সেই বিল যদি কোনো সমাজের কোনো মানুষের যদি মনোপিত না হয় এবং পাবলিকের বা কোনো গোষ্ঠীর যদি তার ধর্মীয়ভাবে আঘাত করে বা তাদের কোনো রকম মানে সমস্যা তৈরি হয় সেই বিলটা নিয়ে, তো তাদের আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে
জেনেও নাটক করছে, কারণ দাদাকে তো খুশি করতে হবে, অমিত শাহকে তো খুশি করতে হবে, নরেন্দ্র মোদীকে খুশি করতে হবে। যদি ওদের খুশি না করে, কারণ ওরা বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ওয়াকফ বিল আন্দোলন তোমার বাংলায় তোমরাও করতে পারবে না, কোনো কেউ যেন না করে, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। যদি কেউ আন্দোলন করে তাহলে তোমাকে আর তোমার ভাইপোকে কিন্তু জেলে ঢুকতে হবে। এই জন্যই তো মুখ্যমন্ত্রীর ভয়। তা নাহলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে, বিজেপির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আন্দোলন করতে দিচ্ছে না? বুঝতে হবে দাদার সঙ্গে দিদির যে গাঁটছড়া বাংলার মানুষ জেনে গেছে, এটা জলের মতো পরিষ্কার। তাই তো তিনি বারবার বলছে যে আন্দোলন এখানে করা যাবে না, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করতে হবে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমরা যখন আন্দোলন করো দিল্লির বিরুদ্ধে, এখানে করো কেন, বাংলায় করো কেন? এই বাংলা কি মানুষেরা তোমাকে লিজ দিয়েছে নাকি, না বেচে দিয়েছে? তোমাদের ভোট দিয়েছে এই বাংলার মসনদে বসিয়েছে রক্ষণাবেক্ষণ করার জন্য, ভক্ষণ করার জন্য নয়। তোমরা এমন অ্যাটিচিউড করছো, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এমন অ্যাটিচিউড যেন বাংলা মানুষ ওদের কাছে বিক্রি করে দিয়েছে। ওনারা যেটা বলবে সেটা, ওনারা রাজার মতো কথা বলবে, আমাদের প্রজার মতো শুনতে হবে। না, এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আবারও জানিয়ে দিচ্ছি, এই বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, হবে, আগামী দিনেও ব্রিগেডের মাঠে দেখতে পাবেন বড় করে আন্দোলন হবে। সেটা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, কোনো কথা হবে না। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, মুখ্যমন্ত্রীর কথায় আমরা চলবো না। মুখ্যমন্ত্রীর কথায় ততক্ষণ চলবো যতক্ষণ সংবিধানকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের উপর বুলডোজার চালাবে, বিরোধীদের উপর বুলডোজার চালাবে, এটা আমরা মেনে নেব না, এটা বাংলায় হতে দেবো না। বাংলায় ওয়াকফ আন্দোলন সর্বজাতি মিলে যেমন করছে, কারণ এটা ওয়াকফের বিষয় নয় শুধু, আগামী দিন দেবত্ব সম্পত্তির উপর আঘাত হবে, জল জমি জঙ্গল আদিবাসীদের উপর আঘাত হবে, তাদের জমি আগ্রাসন হবে, এটা আমরা করতে দেবো না। তারা সবে একটা জায়গায় একটা কমিউনিটিকে ঢিল মেরেছে, তারা বুঝতে চাইছে কতটা জল আছে, সেটা সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছে বলেই আজকে মুসলিম সমাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। শুধু ওয়াকফের বিষয় নয়, কারণ সংবিধানকে ভায়োলেন্স করেছে, আর্টিকেল 26, 25 উপর আঘাত করেছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, যার ফলে মানুষ একত্রিত হচ্ছে এবং আন্দোলন করছে। আন্দোলন হচ্ছে, আন্দোলন চলবে, কোনো কারুর কথায় আন্দোলন বন্ধ হবে না। আমরা আবারও আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানিয়ে দিলাম।